আমরা দেখছিলাম ওয়েব কুপার সাংবাদিক বৈঠক এবং এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে একবার আমরা সরাসরি দেখব এই মুহূর্তে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এর মিছিল এবং সেদিকেই আমাদের নজর থাকছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি পরিস্থিতি সেখানে? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু মিছিল এগিয়ে চলেছে এবং যাদবপুর ইউনিভার্সিটির সামনে তারা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাদের যে দাবি সেই দাবি তোলে এবং তার সাথে তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ দেখে। আমি একটু কথা বলে নেবো, আজকে মূলত এই যে মিছিল সংগঠিত করা হয়েছে মূলত কি কি কারণ? কালকে যাদবপুরের মতো গণতান্ত্রিক ক্যাম্পাসে ব্রাত্য বসুর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার বিরুদ্ধে ছাত্র সমাজের উপর যে আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। গতকালকের যে ঘটনা, দুজন ছাত্র আহত হলো, তারা হাসপাতালে, তাদের এখন দুজন না আহত, হাসপাতালে ভর্তি হয়েছে সেটা 3 জনের বেশি এবং বহু ছাত্র হচ্ছে আহত আছে, তাদের ফার্স্ট এড করা হয়েছে এবং বহু ছাত্রের ওপর মানে হাতাহাতি, অত্যাচার, ধাক্কাধাক্কি বাইরের তৃণমূলের লোকজন এসে করেছে। গতকালকে দেখা গেল আপনাদের তরফ থেকে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বলছেন আপনারা দাবি করছেন যে বহিরাগত অনেকে ঢুকেছে। হাজরা ল কলেজের তৃণমূলের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের নেতা, তাকে হচ্ছে হাইকোর্টের অর্ডারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে ক্যাম্পাসে ঢুকতে দেন না। ও তারা হচ্ছে এইখানে ঢুকে কি করছিল? আমাদের তো প্রশ্ন, ছবি চাইলে দেখিয়ে দেওয়া যেতে পারে, আমাদের কাছে ছবি আছে। দিনের পর দিন এই যে ঘটনা চলে এসছে প্রতিটা ক্যাম্পাসের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ, এবং সেই বহিরাগত অনুপ্রবেশ করে কালকে বলেছেন যে 5 মিনিট পুলিশ ছাড়া ছেড়ে দিলে যাদবপুরের ক্যাম্পাস হচ্ছে গিয়ে দখল করে নেওয়া যাবে। আমরা বলছি এত হকের কথা ধকের কথা বলতে বলতে ওনাদের যদি বুকের বাটায় দম থাকে, ছাত্র সংসদ নির্বাচনের তারিখটা হচ্ছে ঘোষণা করুন। কোন ক্যাম্পাসে কার কত দম, সাধারণ ছাত্রছাত্রীদের কত দম এবং তাদের গণতন্ত্রের কত দম, সেটা তারা দেখিয়ে দেবে। যাদবপুরের মতো ক্যাম্পাসে তৃণমূলী নৈরাজ্য, তৃণমূলের গুন্ডাগিরি স্থাপন করতে পারছেন না বলে কালকে হচ্ছে ওই ঘটনা ঘটালো। বলেছিল তো ছাত্রছাত্রীরা যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, বিকাশ ভবন গেছিলাম, ডেলিগেশন টিমটুকুকে ঢুকতে দেয়নি, ডেলিগেশন টিম বিকাশ ভবনে ঢুকতে দেয়নি। আমরা কি ক্রিমিনাল? আসলে ক্রিমিনাল তো যারা মাসনাদে বসে আছে তারা, আসল ক্রিমিনাল তারা যারা কালকে ওই ছাত্রছাত্রীরা কথা বলতে যাওয়ার সময় বলেছে, যেই সামনে দেখো ড্রাইভারকে ব্রাত্য বসু বলেছে গাড়িটা চালিয়ে দাও। আসলে ক্রিমিনাল তারা যারা হচ্ছে রাসেল, ইন্দ্রানুজ আর হচ্ছে গিয়ে অভিনবর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় রয়েছি। একদমই সেই মিছিল কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে নিয়ে চলেছে এবং যাদবপুরের যারা ছাত্রছাত্রী শুধু নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু এসেছেন এবং এই যে ক্যাম্পাসে তৃণমূলী আক্রমণ মানছি না বলে তাদের যে পোস্টার, সেই পোস্টার নিয়েই কিন্তু তারা এগিয়ে চলেছে। আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছিল। গতকালকের যে ঘটনা, বেশ কয়েকজন গুরুতর আহত হলো এবং এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা, এবং কালকে এইরকম ঘটনা ঘটলো। দেখুন, কালকে এরকম ঘটনা ঘটলো কেন, এই তো শিক্ষামন্ত্রী বলতে পারবেন। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, যেদিনকে থেকে প্রোগ্রামটা ওনারা ঘোষণা করেছেন সেদিন থেকেই কথা বলবো বলে এই মর্মে আমরা প্রেসকেও জানিয়েছিলাম, প্রেস বিবৃতি করেছিলাম, আমরা অথরিটিকে জানিয়েছিলাম, আমরা যারা আয়োজক ছিল তাদেরকেও এটা জানিয়েছিলাম যে আমাদের মিটিং এ বিশৃঙ্খলা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কারুর মিটিং করার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। আমরা আমাদের সংগঠন কখনো কারুর গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ করে না, আঘাত নামিয়ে আনে না। ফলত মিটিং যে কেউ করতে পারে। আমাদের শুধু সাধারণ বক্তব্য ছিল যে বারবার শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়েও আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি না ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে। যদি যেতে যাই উনার দপ্তরে, তাহলে পুলিশ বাধা দেয়, আক্রমণ করে, অ্যারেস্ট করে। তো আমাদের বক্তব্য ছিল যে উনি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে তখন বিশ্ববিদ্যালয় একাধিক সমস্যার মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়ে ফান্ড কাট হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা খারাপ। অন্যদিকে দাঁড়িয়ে 5 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ইলেকশন নেই, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল সবাই পাস আউট হয়ে গেছে, একটা আনডেমোক্রেটিক সিচুয়েশন। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য ছিল যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করুন এবং দেখা করে শিক্ষামন্ত্রী এই ইলেকশন নিয়ে সদর্থক আলোচনা করুন। অথচ সেইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তৃণমূলের বাইরের থেকে আসা হুলিগানরা, লুম্পেনরা, যারা কিনা অধ্যাপকও নয়, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা, তারা আক্রমণ করলো ছাত্রদের ওপর, ক্যাম্পাসের ছাত্রদের ওপর, এবং তারপরে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসের একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। ফলত কি কারণে এই বিশৃঙ্খলা কালকে তৈরি করা হলো সেটা শিক্ষামন্ত্রী বলতে পারবেন।
তবে আমার মনে হয় যে যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের যে রাজনীতি, সেই যে লুটতরা সুষ্ঠুভাবেও তো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা যেত। কালকে যখন শিক্ষামন্ত্রী বলছিলেন সেই সময় ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছিল এসএফআই এর তরফ থেকে, সেটাও তো একটা অবশ্যই উনার যেমন আমাদের ক্যাম্পাসে বলবার অধিকার আছে, তেমনি উনি যে দুর্নীতিগুলো করে বেড়াচ্ছেন, উনার সাঙ্গপাঙ্গরা যে দুর্নীতিগুলো করে বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ ইন্দ্রনীল।